গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে মারাই বন্ধের সিদ্ধান্তে দিশেহারা মিলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন তারা। অভিযোগ, মারাই মৌসুমে সরকারের হঠাৎ এই সিদ্ধান্তে অন্তত 20,000 আখ চাষির জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। গাইবান্ধা প্রতিনিধি আফরিজা লুনার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 1954 সালে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে প্রতিষ্ঠা করা হয় রংপুর চিনিকল। এরপর থেকে এই এলাকায় প্রতি বছর 5-6 হাজার হেক্টর জমিতে আখের আবাদ করেন চাষিরা, আর তা মাড়াই করা হয় এই চিনিকলে। জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে এই চিনিকলের সাথে মিশে আছে শ্রমিক আর আখ চাষিদের জীবিকা। এবছরও এখানে 5,000 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। 25 ডিসেম্বর মারাই উদ্বোধনের কথা ছিল, অথচ 2 ডিসেম্বর থেকে বন্ধ ঘোষণা করা হয় রংপুর চিনিকল। এতে বিক্ষোভে ফেটে পড়েন মিলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। বিক্ষোভ সমাবেশ ছাড়াও হরতাল কর্মসূচি পালন করেছেন তারা। এই ফসল যদি আমাদের এই এলাকায় উঠে যায় তাহলে আমরা কৃষকেরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব। আমরা বেতন পাই না, আমরা ছেলে মেয়ে খুব অভাবের মধ্যে আছি। না খাওয়ার মরার উপক্রম হয়ে গেছি আমরা। মেল বন্ধ হচ্ছে তো আমাদের বিষ খাওয়া আমাদের মেরে ফেলেন। এই বয়সে আমরা কোথায় যাবো আর কোথায় কি করব আর কি করে খাবো? কর্তৃপক্ষ বলছে মিল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। কর্মচারী সংকট ও পর্যাপ্ত আখের অভাবে জয়পুরহাট চিনিকলে 2 মিলের আখ মাড়াই করা হবে। বারবার বলা হইতেছে বেতন ভাতা সব চলবে, শ্রমিক যে যেখানে আছে তো কিছু হয়তো ডেপুটেশনে দিতে পারে, যে মিলে মারাই হবে ওই মিলে। 20,000 আখ চাষি ও শ্রমিক কর্মচারীর পরিবারের রুটি রুজির কথা বিবেচনায় দ্রুত রংপুর চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরুর দাবি সংশ্লিষ্টদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।